মানসবাবু, কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমি গতকাল সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিধাননগর তার আইসির সঙ্গে দেখা করতে যাই একটা অভিযোগ জানার জন্য, একটা কমপ্লেন করার জন্য। সেই কমপ্লেনটা যখন আমি করতে যাই, ওনারা সমস্ত কিছু পড়ার পরে, সমস্ত কিছু দেখার পরে ওনারা আমার কমপ্লেনটা নিতে রাজি হননি। প্রথমে বললেন যে এত দেরি করে কমপ্লেনটা করছেন কেন। আমি বললাম আমি গতকালই দেখেছি, দেখার পরে মনে হয়েছে যে এটা ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোতে এটা গণতন্ত্রের প্রতি অত্যন্ত একটা বিপজ্জনক ঘটনা। হ্যাঁ, সেই জন্য একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে আবার এটা একটা কর্তব্য বলে মনে করি যে কেউ, সে যে ব্যক্তি হোক না কেন, কেউ যদি আইনকে নিজের হাতে তুলে নিতে চায় তার বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ জানানো উচিত। সেই জন্য কি অভিযোগ ছিল আপনার? অভিযোগ ছিল যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলেছেন টিএমসি গুন্ডের, উনি প্রথমে তো বলেছেন যে মোল্লা, মাদ্রাসা এবং মাফিয়া, মা মাটি মানুষের জায়গায় নাকি এটা হয়েছে, যেটা আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করার জন্যই যথেষ্ট। তারপরেও উনি যোগ করেছেন যে টিএমসি গুন্ডের আমি উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। তার মানে কি আইনটা উনি কন্ট্রোল করবেন? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এখানে মহামান্য সুপ্রিম কোর্ট আছে, মহামান্য কলকাতা হাইকোর্ট আছে, জজ সাহেবরা আছেন। আপনার অভিযোগ নিয়েছে? না, আমার তারা কেউ সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নেবেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। যদি তাই হয় তাহলে এই কোর্ট কাছারির দরকার কি আছে? সমস্ত অভিযোগ আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই দেব এবং উনি যেটা মনে করবেন এটা সঠিক সেটা সঠিক হবে, যেটা মনে করবেন বেঠিক হবে বেঠিক হবে। তাহলে এই কোর্ট কাছারি কিসের জন্য? আপনি কতবার গেছেন থানায়? শুনুন, আমি গতকালেও গেছিলাম, আজকেও গেছি, আজকে আমি উকিল নিয়ে গেছিলাম, সেটাও পর্যন্ত অভিযোগ জমা নেওয়া হয়নি। অভিযোগে কি লিখেছেন? অভিযোগে লিখেছি যে যেটা ঘটনা সেটাই, যে উনি এরকম ভাবে প্রয়োজনমূলক বক্তব্য পেশ করতে পারেন কি? ভারতের সংবিধান কি তাকে এই ক্ষমতা দিয়েছেন? আমি সেটাই জানতে চাইছি। আর যদি না দিয়ে থাকেন, এই সমস্ত সমাজ বিরোধী কথাবার্তার জন্য তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে।